গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো। তোমাদের সাথে আমরাও ভালো আছি। সকালে উঠে আমার যা ডেলি রুটিন কাজকর্ম সেরে নিয়েছি। ছেলেকে খেতে দিলাম, ছেলে পড়তেও চলে গেছে। আজকে রবিবার, ছেলে পড়া থাকে, সকালে পড়তে চলে গেছে। আর আমি চা করে নিয়েছি, ওই যে খাবো টেবিলে আছে। যাক, এখানে চা খেতে খেতে দেখো ডালটাও সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। দাঁড়াও দেখাই। চাটা বানাতে বানাতে আর খেতে খেতেই ডাল সেদ্ধ হয়ে যায়। দেখো, ডাল একদিকে আর চা একদিকে বসিয়েছি। এই দেখো ডাল সেদ্ধ হয়ে গেছে, আর একটুখানি বাকি, চাটা খেতে খেতেই হয়ে যাবে। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, সময় নষ্ট করিনি। চলো, ছেলে আবার পরে এসে খাবে। আর আজকে রান্না কী হবে? ঝিঙে আলুটা দিয়ে, এই আলুটা দিয়ে ঝিঙে আলু পোস্ত করবো বলে বন্ধুরা কেটে রেখেছিলাম। সে আর ঝিঙে আলু পোস্ত করলাম না। দেখলাম যে পোস্ত ঘরে নেই, আনতে হবে, এখন কে এনে দেবে? ছেলে পড়তে চলে গেছে। ঝিঙে আলুতে মাছ করবো। এই যে সেটা মাছ এনেছিলাম, কাতলা মাছ, মাছ করবো। আর এটা হচ্ছে চিকেন পকোড়ি বানাবো। ভিজে ছিল, জলে ভিজিয়ে রেখেছি। ছেলেকে বিকালবেলা চিকেন পকোড়ি বানিয়ে দেবো বন্ধুরা। চলো, আজকে রবিবার, কালকে মাংস খেয়েছিল বলে আজকে আর মাংস করলাম না। মাংস আছে ফ্রিজে, কিন্তু মাংস করলাম না। আজকে মাছটা রান্না করবো ঝিঙে আলু দিয়ে, আর ডাল করবো। আর দেখি কী করতে পারি। আর কুন্দি আছে, ভাবছি কুন্দিটা ভাজবো, অনেক দিন হয়ে গেছে। চল আগে চাটা খাই। তোমাদের কাকু নিচে গেছে, আসুক, আমি চাটা খেয়ে নেই। যে আমার চা নিয়ে নিচে, তোমার কাকুর চা রেখে দিয়েছি। যে এখানে পরোটা আছে, পরোটা দিয়ে চাটা খাবো। চলো তাহলে বন্ধুরা, খেতে থাকি। তাহলে বন্ধুরা, যে চিকেন পকোড়ি বানাবো, চিকেনটা নিয়ে নিয়েছি। দেখো পিস পিস করে কাটা, ছোট ছোট পিস পিস করে কাটা আছে। এই ফ্রিজে ছিল তো, জলে রেখেছি, কাটা আছে। এর মধ্যে একটুখানি লেবু, একটা পাতি লেবু দিয়ে, একটা পাতি লেবু দিয়ে মাখিয়ে রাখবো। অর্ধেক পাতি লেবু দিলাম, আর দেবো বন্ধুরা একটু নুন, একটু হলুদ, সব শেষে আদা রসুন পেস্ট। আমি ঘরে বাটলাম না, আছে বলে এটা শেষ করে দিতে হবে। যে দিলাম আদা রসুন পেস্ট দিয়ে মাখিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। যা আছে দিয়ে এটা শেষ করে দিলাম। শেষ হয়ে গেল। এই বন্ধুরা, আদা রসুন পেস্ট, নুন, হলুদ, লেবু, লঙ্কা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। তারপর এখন ফ্রিজে রেখে দেবো, বিকালে যখন মাখবো তার আগে আরেকটা ম্যারিনেট করবো। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কালারের জন্য, তারা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মাখিয়ে এটা ঢেকে রেখে দেবো। একটা ম্যারিনেট করলাম, আবার রান্নার আগে আরেকটা ম্যারিনেট করবো বন্ধুরা। এইভাবে রেখে দেবো, এইভাবে চিকেন পকোড়ি করে খেয়ে দেবো। অনেকটা বেশি টেস্ট হয়, আর সফট হয়, জুসি হয়। কী করে জুসি হয় পরে দেখাবো, দেখতে থাকো চিকেন পকোড়ি। আজকে তোমাদের সাথে এটাই শেয়ার করবো বন্ধুরা। এইভাবে রেখে দেবো ঢেকে, ঢেকে রেখে দিলাম। বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি, এখানে মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এই যে এখানে ডাল হয়ে গেছে, ফোড়ন দিয়েছি। ডাকো মিনিকে, ডাকো। দিয়ে দেবো সর্ষের তেল কড়াইতে, মাছটা ভেজে নেবো। কড়াইটা গরম হোক। কড়াই গরম হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে, মাছটা ছেড়ে দিই।
আর এখানে বন্ধুরা এর আগে যে জিরে বেটেছিলাম, জিরে আদা কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছে, মিক্সিতে বাটবো, তরকারিতে দেবো। চলো এটাকে মিক্সিতে বেটে নেই, মানে মাছটা হতে থাক, উল্টো পাল্টে ভেজে নিই। এই দেখো বন্ধুরা, ঝিঙে আলুটা একটু ভেজে নিয়ে আমি যে মশলা বেটেছি এই যে মিক্সিতে, এই দেখো দেখাই, এখানে মাছটা ভেজে নিয়েছি। একটা ফোন মিক্সিতে জিরে আদা কাঁচা লঙ্কা বেটেছি, আর একটু বাটতে হবে, বাটা হয়নি, যা হচ্ছে তার থেকে তরকারিটাতে দিলাম, দিয়ে তরকারিটা তো করি, নাহলে টাইম নষ্ট হচ্ছে। এটা আর একটু বাটবো, সুন্দর কাঁচা লঙ্কা দিয়ে, কোনো শুকনো লঙ্কা দিইনি, হয়ে গেছে কষানো। এখানে জল ফুটছে, জলটা দিয়ে দেবো। ফুটুক, তারপরে এই ভেজে রাখা মাছগুলো পরে দিয়ে দেবো। এটা একটু বাটতে হবে, একটু বেটে নিই। এর মধ্যে একটু সাদা তেল দেবো বন্ধুরা, তাহলে মশলাটা অনেক দিন ভালো থাকবে। বাটা হয়ে গেছে, আর একবার ঘুরালেই হবে। চলো মাগো, এই যে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে বেটে রেখে দিলে না খুব সুন্দর ভালো থাকে, একদম ফ্রেশ থাকে মশলাটা। চলো বেটে নিই। দেখো মাছের জলটা সুন্দর ফুটে উঠেছে, দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। রঙটা যা সুন্দর এসছে না মাছের জলে, ফ্যান্টাস্টিক। একটু ফুটে একটু 2 মিনিট, তখন নামিয়ে নেবো। এই দেখো বন্ধুরা, প্রায় 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। লেবু, নুন, লঙ্কা, তারপর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ দিয়ে। এবার দিয়ে দেবো, এটা হচ্ছে চাল গুঁড়ো, দেবো একটু চাল গুঁড়ো, আর এটা হচ্ছে ময়দা বন্ধুরা। এই যে ম্যারিনেট করে রেখে দিলাম, দিয়ে যখন ভাজবো তখন তোমাদেরকে দেখাবো, ঠিক আছে বন্ধুরা? এখনই যেন মাংস 80% হয়েছে, লেবু দিয়ে মাখিয়ে রাখলে বেশক্ষণ লাগে না। একটুখানি ড্রাই লাগছে, একটু হাতে জলের ছিটা দিয়ে, এই যে একটু হাতে জলের ছিটা দিয়ে বন্ধুরা মাখিয়ে দিই। বেশি জল করবো না, একটুখানি জলের ছিটা দিলেই হবে। মাখিয়ে রেখে দেবো। চলো বন্ধুরা, এইভাবে রেখে দেবো। এবার যখন বানাবো তখন তোমাদের সামনে দুটো ম্যারিনেট করে রেখে দিতে হবে। চলো চলো বন্ধুরা, কী কী রান্না করছি ফাইনালি তো তোমাদের দেখা হয়নি। কাজকর্ম গুছিয়ে বাসন কুসি মেজা করে স্নানটা করে আসলাম। অনেক জামা কাপড় ছিল, সেগুলো গরম জল দিয়ে ভিজিয়ে কাচলাম। বিছনার চাদর, জামা কাপড় সব তাড়াহুড়ো ছিল। এই দেখো কী কী রান্না করলাম, দেখো। আজকে কোথাও যাওয়ার নেই। এই যে মাছের ঝোল ঝিঙে আলু দিয়ে, দারুণ হয়েছে বন্ধুরা। ওইটা পায়েস ছিল, ওইটা মাংস ছিল একটু কালকে গরম করেছি। আর চলো রান্না হবে। ভাত আপনার দুবেলার ভাত আলাদা করিনি, বেলা করে ভাত করেছি, হাঁড়িতেই থাকবে। আর এই এখানে ডাল পেঁপে দিয়ে, আর বাসন কোসন সব মাজা হয়ে গেছে, সব পরিষ্কার। চলো চলো একটু রেস্ট নিয়ে নিই, একটু ভিডিওর কাজ করে নিই। মেয়ে স্নান করে সব পুজো দেবে, আজকে ছেলে পুজো দেবে না বলছে, মেয়েটা দেবে, মেয়ে দিক। আমি ততক্ষণ ভিডিওর কাজ করি। চলো সাথে দেখো, দেখতে দেখো। দেখো কত জামা কাপড় ভিজিয়েছি, খালি দেখো আজকে। এই দেখো বন্ধুরা, 2 বালতি জামা কাপড়। চলো ওগুলো জল ঝরুক, বিকালে তোমাদের কাকু না মেলে দেবে ওই ঘর দিয়ে। কারণ ভিডিওর কাজ করি একটু। দেখো বন্ধুরা, রোজ যে কটা করে ফুল ফোটে মোটামুটি আমার পুজো দেওয়া হয়ে যায়। রোজ তো তোমাদের দেখাই না, তা আজকে দেখালাম। আর কি চাই বলো, তুলে নেই ফুলগুলো।
থাক, একটা ফুল থাক। আর নীলকণ্ঠ ফুল কি ফুটেছে দেখি আজকে, ফুটেছে আবার বুঝেও গেছে। এই এখানে একটা ফুল ফুটেছিল, এই যে নীলকণ্ঠ, এই ফুলটা ওই যে একটা ঠাকুমান ঠাকুরের জন্য একটা না একটা ফোটে। চলো, এই যা ফুল হয়েছে, তুলসী পাতা দিয়ে ফুল দিয়ে, আমার তুলসী পাতা দিয়ে ফুল দিয়ে রোজের পুজোটা তো হয়ে যায় বন্ধুরা, বলো। দিয়ে আসি মেয়েকে, মেয়ে পুজোটা দিয়ে দেবে। এনে যে আজকে মেয়ের পুজোর পালা করেছে, যে বাসক ফুলগুলো সব খুলে দেয়। মেয়ে এসে পুজো দিতে, ও চলে এসছে। মেয়ে এতক্ষণ পড়ছিল ঘরে, ও তার বইটা আগলে পড়ে রেখেছে, ও যা করে না। চল আমাদের ঘরে, চ দিদি পুজো দিক, মন্দির সুন্দর। চলো বন্ধুরা, বা আমার ঘরে এসে আমি একটু ফ্রেশ হয়ে নিলাম, তাহলে একটু সিঁদুর করলাম, পুরো চুলটা আঁচড়ালাম না, কারণ হচ্ছে ভেজা চুল তো, রোজই তো ভেজা চুল থাকে বলে আঁচড়াই। ভেজা চুল আঁচড়ানো উচিত না, স্নানকে উঠে বেরিয়ে যেতে হয় তাড়াহুড়া করে। তা ঠিক আছে, চল ভিডিও কাজ করে আমার ঘরে চলে এসেছি, সেটা চালিয়ে একটু বসি, অস্থির অস্থির লাগছে। চলো বন্ধুরা, সবার স্নান টান হয়ে গেছে, খবর দিল, ভাত খেয়ে আসি গে। যতটা পারলাম একটু ভিডিওর কাজ করলাম, খেয়ে দিয়ে এসে একবারে বসি। চলো বন্ধুরা, খেতে বসে গেলাম, সবার ভাত বেড়ে নিচ্ছে, আমার খুব খিদে লেগে গেছে। ছাতা ওই সবাই এসে গেছে, ছেলে ক্যামেরা করছে, ওই মেয়ে দাঁড়িয়ে আছে, নিয়ে বসে গেল। ট্রেনে দেখো কী কী রান্না হয়েছে তো দেখিয়েছি তোমাদেরকে। চলো দেখা হবে একদম বিকালবেলা, ঠিক আছে? সাথে থাকো, দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলো বন্ধুরা অবশ্যই একটু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবে। আর ফেসবুক থেকে যারা দেখছে বন্ধুরা, প্লিজ একটু পেজটা ফলো করে পাশে থাকবে। চলো খেয়ে নিই। মাছের ঝোলে যা টেস্টি হয়েছে না, কি বলবো, একটু টেস্ট করেছি। ডালটা খেয়ে বলছি, দাঁড়াও। অসাধারণ হয়েছে পেঁপের ডালটা। চলো বন্ধুরা, খেয়ে নিই। ওদের মাছ মাংস খেয়েছি তো, এই জন্য আজ ঝিঙে আলুদের পাতলা করে ঝোল করলাম, খুব বেশি পাতলা না, তো ঠিক আছে, মিডিয়াম। আর প্লেন ডাল করেছি, খেতে ভালোই লাগছে লেবু দিয়ে। হ্যাঁ, মেয়ে খাবে, কালকে মাংসের ঝোল আছে, মেয়ে মাংস খেতে ভালোবাসে, জন্য ওই জন্য মাংস কালে চোখ খা। আর আমি ছেলে ধন্দে কাকু এই দিয়ে খাবো। চলো বন্ধুরা, খেয়ে নিই। হ্যাঁ, দেখা হবে আবার বিকালে। বন্ধুরা, আমাদের এই বাড়ির ছাদে মেয়ে প্রথম আজকে গেল। মেয়ে বললো, মা আকাশটা কি সুন্দর লাগছে, দাও তোমাকে ভিডিও করে এনে দিই। কারণ আমাদের তো লিফট চালু হয় না, আমি যাই না। তাই মেয়ে গেছে, মেয়ে একটু ভিডিও করে এনেছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। সত্যি আমাকে বাবা বলছিল মা চলো, কিন্তু না, আমি এই সিঁড়ি ভেঙে 7তলা যাওয়া আমার পক্ষে সম্ভব না। তো দারুণ লাগছে, সেটাই দেখছি। আমি এখনও উঠিনি এই ছাদে, যেদিন উঠবো তোমাদেরকে নিয়েই যাবো সাথে। অসাধারণ লাগছে আকাশটা। বলছিল মা দাও, বোধহয় নিচ থেকে দেখেছে, বলে ছাদে গিয়ে একটু ভিডিও করে নিয়ে আসি। যা ভিডিও করে নিয়ে আয়, তাই তো তোমাদের সাথেও শেয়ার করলাম। অসাধারণ লাগছিল আকাশটা। চলে এসছি বন্ধুরা রান্নাঘরে, বিকালবেলা একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে তোমাদের সাথে দেখা হয়েছে। চিকেন পকোড়ি করব, এই জন্য দেখো পাশে পকোড়ি করছি, আর একটু চা বসিয়েছি। চলো চা করে নিই। এখন একবার একটুখানি 70% মতো ভেজে নিয়েছি বন্ধুরা, এরপরে আবার ভাজবো আরেকবার। আগে সবগুলো ফার্স্ট রাউন্ড ভেজে নেব। এরকম ফার্স্ট রাউন্ড একবার ভেজে নিচ্ছি, গ্যাসটা বাড়ানোই আছে, তাহলে চিকেনগুলো ভেতর থেকে জুসিও থাকবে, আর উপরটা ক্রিস্পি থাকবে, ভেতরটা জুসি থাকবে বন্ধুরা। মাখিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে, এখন এটা ভাজছি।
কাট। তেলটা গরম হয়ে গেছে, গরম করে নিয়েছি। এই যে এই দেখো চিকেন পকোড়ির বলগুলো ওখানে দিয়ে দিচ্ছি। একবার একটুখানি কড়া মানে গ্যাসটা বাড়িয়ে নিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে নামিয়ে রেখে এখন মোটামুটি 60% ভাজবো, 100% ভাজবো না, ঠিক আছে? 50% হাতটা ধুয়ে দিই তারা সব। ও এরকম একটুখানি ভেজে তুলে রাখবো, পরে আবার আরেকবার ভাজবো, তাহলে ভেতর থেকে একটু জুসি জুসি হবে আর ওপরটা করকর হবে। দেখো তোমাদের দেখাবো, একটু ভেজে নেই। ফার্স্ট ব্যাচ ভেজে নিলাম, ঠিক আছে? এই যে রেস্টিং টাইমটা উপরটা প্রথমে একবার 70% ভেজে নিয়েছি। এই রেস্টিং টাইমটা ভেতরটা জুসি থাকবে কিন্তু ওপরটা করকর হবে। এখন কিন্তু ওপরটা অত একটা করকর নেই, নরম আছে। গরম হচ্ছে। এই যে আগে যেগুলো ভেজেছি সেগুলো আবার সেকেন্ড টাইম ভাজবো, তাহলে এবার ওপরটা ক্রিস্পি হবে, ভেতরটা একদম জুসি জুসি থাকবে। গ্যাসটা বাড়িয়ে উল্টো পাল্টে ভেজে নিতে হবে বন্ধুরা। লাল লাল করে ভেজে নেব, তারপর তোমাদের দেখাচ্ছি। এরকম ডবল ডবল করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে সবকটাই। তোমাদের আওয়াজটাও আমি শোনাচ্ছি, দাঁড়াও। সবগুলো ভাজা হয়ে গেল ডবল করে। প্রথমে কিছুটা করে 70% বলেছে, 70% ভেজে রেখে দেবে, তারপর আবার বাকিটা 100% ভাজবে, তাহলে ভেতরটা সুন্দর নরম থাকবে আর বাইরেরটা চা দিয়ে খাবো বন্ধুরা। চলো তোমাদের দেখাচ্ছি আওয়াজটা। এইদিকে বাবু, এইদিকে, এইখানে এই দেখো, দেখো আওয়াজটা শুনবে, দেখেছো? যেইটা বলবে আওয়াজ দেখো, যেইটা বলবে প্রত্যেক কটা। আর ভেতরটাও ভেঙে তোমাদের দেখাচ্ছি, দেখো। আলো কোথায়? আরেকটা ভেঙে দেখাচ্ছি, এই দেখো। ভেতরটা একদম নরম জুসি আর বাইরেটা একদম ক্রিস্পি, দেখো। কাট। চলো বন্ধুরা, এই যে পকোড়ি নিয়ে নিয়েছি, হয়ে গেছে ভাজা সবকটা পকোড়ি। দারুণ খেতে হয়েছে। আমি তো বলতে সুপার হিট হয়েছে, বলবে নিজে বানিয়েছি তাই না, খুব কথা। আমি আমার ছেলেকে দিচ্ছি খেতে, নেই ওটা খেয়ে বলতো তোদের কেমন। আমার ছেলে রিভাইশন, ও বলে দেয় খাবার খারাপ হলে ভালো হলে বলে দেয়, বাবু পকোড়িটা কেমন হয়েছে বলো। হ্যাঁ দারুণ হয়েছে, সস দিয়ে খেলে আরও ভালো লাগবে। চলো আমরা এখন এটা খাই। আর যে চা হয়ে গেছে, চাটা ছেঁকে নেই। এই দেখো বন্ধুরা, চিকেন পকোড়ি, চা, পকোড়া, সরি চিকেন পকোড়া নিয়ে চলে এসেছি, সাথে সস দেখি। চলো এই যে তোমাদের কাকু খাচ্ছে, খাবে যে তিনজন মেয়ে চা খাবে না, আমার ছেলে, তোমাদের কাকু মেয়ে খাচ্ছে। ছেলে কোথায়? আমি দিচ্ছি অনেস্টলি, বল অনেস্টলি বলবি, অনেস্টলি বলবি কেমন হয়েছে। আমার মেয়ে বলছে, মেয়ে খাচ্ছে, কাকুও খাচ্ছে। নুন বেশি হয়েছে দিদি বলেছে। নুন সস দিয়ে খাও। মেয়ে বলছে নুন একটু বেশি হয়েছে, দাদাও বলছে সস দিয়ে খেলে আমার ঠিক লাগবে, বুঝেছো? সে নুনটা কখনো, ওরা তো এমনি নুন খায় না, ওরা একদম ওদের নুন ছাড়া ভাত দিলে ওদের কোনো এসে যায় না, তাই বেশি লাগছে। তো আমিও খেয়েছি, একটু নুন তার লাগছে, কিন্তু সস দিয়ে খেলে ওটা বরাবর হয়ে যাবে, সে না খাও বরাবর। চিলি সস দিয়ে থোড়ি লাগবে। হ্যাঁ চিলি সস দিয়ে, চিলি সস দিয়ে কেন, টমেটো সস দিয়ে খা। দাদাকে ডাক। চলো বন্ধুরা তাহলে পকোড়ি আর চা খাই। আমার চিলি সস দিয়ে বেশি ভালো লাগে পকোড়িটা খেতে।